ঈদ আসতে না আসতে কার জন্য কী কী কেনাকাটা করলাম, কোথায় কোথায় গেলাম, কী কী খেলাম, সব কিছু থাকবে আজকের ভিডিওতে। আর অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। ফার্স্টেই আপনাদের সাথে একটা ছোট্ট স্কিন কেয়ার শেয়ার করছি। যারা মেস্তা, কালো দাগ, ব্রণ দূর করে স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছেন কোনো সাইড এফেক্ট ছাড়াই, তাদের জন্য ইরানি লেজার নাইট ক্রিম আর লেজার বডি ক্রিম আর সাথে আছে হোয়াইটেনিং সোপ। আর এই সবগুলো স্কিন কেয়ার প্রোডাক্টস আমি নিয়েছি বিউটি ওয়ালেট বাই ফারজানা থেকে। আপনারা যারা এই স্কিন কেয়ার প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই আপনাদের স্কিন টাইপটা বলে নেবেন। এক একজনের স্কিন কিন্তু এক এক টাইপের, সো কোনটা আমাদের স্কিনের জন্য বেটার হবে সব কিছু আপনারা ডিটেলসে ওদের সাথে কথা বলেই আপনারা প্রোডাক্টটা পারচেস করতে পারেন। আমি বিউটি ওয়ালেট বাই ফারজানা থেকে এই নাইট ক্রিম, বডি ক্রিম আর সোপটা ব্যবহার করছি অনেক দিন ধরে। ভালো একটা রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আর একটা কারণে আপনাদের সাথে শেয়ার করা, সেটা হচ্ছে এখন চলছে তাদের ঈদ ব্লকবাস্টার অফার। ইরানি লেজার নাইট ক্রিমের সাথে পেয়ে যাচ্ছেন ম্যাসেজ ক্রিম গিফট। আর আমি যখন এই কম্বোটা অর্ডার করেছি তখন ঈদ গিফট হিসেবে আমি এই লিপস্টিক সেটটাও পেয়েছি। আপনারা যারা একটা ভালো নাইট ক্রিমের সাথে একটা বডি ক্রিমও চাচ্ছেন তারা এই কম্বো সেটটা অবশ্যই নেবেন। আর এটা ইউজ করার পর আপনারা লাইক এটার ফ্যান হয়ে যাবেন। আর তারা কিন্তু মানি ব্যাক গ্যারান্টি সহকারে এই কম্বো সেটটি দিচ্ছে, মানে কাজ না করলে থাকছে টাকা ফেরত। তো দেরি না করে এখনই চলে যান বিউটি ওয়ালেট বাই ফারজানাতে আর তাড়াতাড়ি করে হচ্ছে এই ইরানি নাইট ক্রিম প্লাস বডি ক্রিম প্লাস হচ্ছে সোপটা নিয়ে ফেলুন। আর সাথে গিফট পাচ্ছেন কিন্তু অনেকগুলো লিপস্টিক। এখন বলে নিই, আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে, কারণ 3 দিন বের হয়েছিলাম ঈদ শপিং করতে। সবার জন্য কি কি শপিং করলাম সেটা শেয়ার করব আজকের ভিডিওতে। তো ফার্স্টেই আমরা চলে গিয়েছিলাম টোকিও স্কোয়ারে। আর টোকিও স্কোয়ার কিন্তু আমাদের বাসা থেকে একদম কাছে, মানে আমরা যখনই যা কিছুই আমাদের লাগে সব কিছু নেওয়ার জন্য আমরা টোকিও স্কোয়ারেই যাই। টোকিও স্কোয়ারে সবসময় যাওয়ার কারণ হচ্ছে আমরা সবসময় যখন কেনাকাটা করি, তো আমরা যদি আমাদের মন মতো নাও খুঁজে পাই, যদি আমরা তাদেরকে বলি যে ভাই এটা এনে দিবেন, কারণ তাদের সাথে মানে কেনাকাটা করতে করতে এমন একটা ভালো রিলেশন হয়ে গিয়েছে, এখন যদি আমরা যেমনটা চাই তার যদি নাও থাকে তাহলে সেটা তারা এনে দেওয়ার যেভাবে হোক ব্যবস্থা করে। ফার্স্টে একটা শপে গিয়েছিলাম শাড়ি কিনতে ফাহিমের আম্মু আর চাচির জন্য। সেখানে কিছু শাড়ি আমাদের খুব পছন্দ হয়েছিল, বাট যত না প্রাইস তার দ্বিগুণ প্রাইস চাচ্ছিল বলে ওখান থেকে চলে এসে আমরা যেখান থেকে সবসময় শাড়ি নিয়ে থাকি, টোকিও স্কোয়ারে শিফন শাড়ি, সেখানেই চলে গিয়েছিলাম আর সেখান থেকেই আমরা শাড়ি নিয়েছি। তো ফার্স্টেই ছিল চাচি আর আম্মুর শাড়ি কেনাটা আমাদের হয়ে গিয়েছিল। আর এই শিফন শাড়িতে আমরা সবসময় কেনাকাটা করতে আসি, কারণ ওদের শাড়ির কালেকশন অনেক বেশি ভালো। বের হয়েছিলাম তো অনেক কিছু কেনাকাটার উদ্দেশ্যে, বাট শাড়ি কিনতে কিনতেই হচ্ছে শপিং মল অফ করে দিয়েছে, তাই ওখান থেকে ডিরেক্ট আমরা চলে এসেছি আমাদের পছন্দের জায়গা ওয়াও মোমো। তারপর তাড়াতাড়ি করে গরম গরম মোমো খেয়ে বাসায় চলে গেলাম। এখন যে ভিডিওর ক্লিপটা দেখছেন এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও করা। আর তখন আমরা গিয়েছিলাম সবাই একসাথে যমুনা ফিউচার পার্কে, কারণ আমরা সবাই হচ্ছে একসাথে হচ্ছে ইন্ডিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম। আর সেই কাজে হচ্ছে যমুনা ফিউচার পার্কে আমাদের সবার একসাথে যাওয়া। সবাই গিয়েছিল ভিসার কাজে, বাট আমি পার্সোনালি গিয়েছিলাম, আমার মনে মনে ছিল এটা যে আমি যাব শপিং করতে যমুনা ফিউচার পার্কে, যেহেতু অনেক দিন পর যাচ্ছি, তো হচ্ছে কিছু শপিং টপিং করে নিয়ে আসবো। তো সেটা আর হলো না, কারণ আমি গিয়েছিলাম আরএস ফাহিম চৌধুরীর সাথে। আর এই চৌধুরীর সাথে গেলে তো হচ্ছে কোনো শপিং করা পসিবল না। সে সবসময় সব বিষয় নিয়ে অনেক তাড়াহুড়া তাড়াহুড়া, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। সো কাজ শেষ করছি, কিছু একটু সময় ছিল হাতে। সে আমাকে বললো যেহেতু তুমি মার্কেট করতে চাচ্ছ তো তুমি দেখো, আমি হচ্ছে আমার একটা কাজ আছে, কাজটা সেরে আসি। তো মা আমি হচ্ছে কিছু একটু মার্কেটে একটু ঢুকলাম, একটু ভিডিওর ক্লিপ নিলাম, এর মধ্যে ফোন দিয়ে বলল কোথায় তুমি, আমার কাজ শেষ, চলো চলে যাই। তো এত হাতে কম সময় কি শপিং করা যায়, তা আবার ঈদের শপিং। তারপর কি আর করার, মনটা খারাপ হয়ে গেছে, কারণ যা একটু পছন্দ হয়েছিল বাট তাড়াহুড়ার জন্য আর সেটাও নিতে পারিনি। যাই হোক, তারপরে এই মন খারাপ নিয়ে বাসায় চলে এসেছি। তারপর তো বাসায় ফিরলাম, আর বাসায় ফিরতে ফিরতে একদম হচ্ছে ইফতারের টাইম হয়ে গিয়েছিল। তো ইফতার করে নামাজ পড়ে আমি, কাশফিয়া আর আম্মু একসাথে হচ্ছে বের হয়েছি। আর বের হয়েছিলাম হচ্ছে আমাদের ঈদের ড্রেস নিতে। তো ফাইনালি হচ্ছে আমরা ঈদের ড্রেসও নিয়ে নিয়েছি। ড্রেস নেওয়ার পরে আম্মু হচ্ছে বাসায় চলে গিয়েছিল আর আমি আর কাশফিয়া চলে গিয়েছিলাম মোমো ফিস্তাতে।
মোমো ফিস্তার মোমোস যারা এখনও খাননি তারা অবশ্যই মোমো ফিস্তাতে আসবেন, এসে মোমো খেয়ে যাবেন। আর এটা কিন্তু নূরজাহান রোডে। আমি জানি কম বেশি সবাই হচ্ছে মোমো ফিস্তাকে চেনেন, কারণ আমার যতদূর ধারণা যে আমাদের এই মোহাম্মদপুরে সবার ফার্স্টে হচ্ছে তারাই হচ্ছে মোমো ফিস্তা ওপেন করেছিল। আর এখানেই হচ্ছে শুধু মোমোস পাওয়া যেত। শুধু তারা না, আর তাদের থেকেই হচ্ছে আমরা জানতে পেরেছি যে মোমোস মানে এমন একটা খাবার যেটা কিনা অনেক বেশি মজা। আর সেটা হচ্ছে আমাদের সবার কাছে অনেক বেশি পছন্দ, মানে আমাদের ফ্যামিলির, আমার মাহিনাপুর, তারপর হচ্ছে কাশফিয়ার, আমার বড় বোন ফিমাপুর, সবারই অনেক বেশি পছন্দ। মোমোস খেয়ে তাড়াতাড়ি হচ্ছে বাসায় ফিরে গিয়েছিলাম, আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আর সেদিন আমরা গিয়েছিলাম ধানমন্ডিতে। আর ওই দিন হচ্ছে আমাদের কোনো কেনাকাটা না, ওই দিন হচ্ছে গিয়েছিলাম ফাহিমের কাজিন খুশবপুরা এসেছিল ঢাকাতে শপিং করার জন্য, ডাক্তার দেখানোর জন্য। তো তাদের সাথে আমরা হচ্ছে বের হয়েছিলাম। আর এই যে আমি আর কাশফিয়া দুইজন হচ্ছে একসাথে পকর পকর সারাদিন করতেই থাকি। তো আমরা সবাই একসাথে যাচ্ছিলাম হচ্ছে কিছু ঈদের কেনাকাটা করতে। আপু আর ভাইয়া কেনাকাটা করবে এই কারণে। তো আপু অনেক খোঁজাখুঁজির পর তার ফাইনালি একটা ঈদের ড্রেস পছন্দ হয়েছে, আর সে ওটাই নিয়েছে। তারপর আমরা ভাইয়ার সাথে গেলাম হচ্ছে ভাইয়ার ঈদের ড্রেস মানে পাঞ্জাবি নেয়ার জন্য। বাট ভাইয়া বললো আজকে নাকি সে নেবে না, সে পরে নিবে। তো পরে হচ্ছে আমি, কাশফিয়া আর আপু তিনজন বাসার জন্য চলে আসলাম, আর ভাইয়া তার বড় বোনের বাসায় গিয়েছে। তো আমরা বাসায় যাওয়ার আগে হচ্ছে সব সময় কিছু একটা খেয়ে যাই বাসায়, না হলে বাসায় গিয়ে আম্মুকে বললাম আম্মু ক্ষুধা লাগছে, কী খাবো কী খাবো। তো পরে হচ্ছে আমরা আবারও চলে গিয়েছিলাম মোমো ফিস্তাতে, আর ওখানে গিয়ে অর্ডার করেছিলাম চিজ মোমো আর রেগুলার মোমোটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আবার নেক্সট কোনো ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। তো আজকের মতো আল্লাহ হাফিজ।